নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম। দেখো জায়গাটা কত সুন্দর। এখানে মেয়ে পড়তে আসে। এই যে পড়ার ব্যাগ রেখে চলে এসেছে আম গাছের নিচে আম পাড়তে। হাত বাড়াচ্ছে কিন্তু আম আর আসছে না। তারপরে আর কি আমি আম পেড়ে দিলাম। এবার মা আমি চলে গেলাম বেগুন তুলতে। চলো বেগুন গাছের কাছে চলে এসেছি। এই যে একটা ছোট্ট বেগুনের দেখা পেয়েছি। তার আগে আকাশটা দেখো কতটা সুন্দর হয়েছে আজকে আকাশটা। তো দেখো মেয়ে বলছে এই বেগুনটা তুলি, আমি বললাম না একদম না, একটা ছোট্ট বেগুন। তারপরে এই যে এইগুলো তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ির সামনে কুমড়ো গাছ হয়েছে, তো কচি দেখে একটা কুমড়ো ডাঁটা তুলে নেব। আজকে কর্তামশাই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, ঘরে আছে শুধু মাছ। ভাবলাম মাছ দিয়ে আর কি করব, যাই একটু সবজি কালেক্ট করে আনি। আশেপাশে অনেক সবজি হয়েছে, তো আরও কিছু আছে যেমন সেচি শাক, কলমি শাক, সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে শাক, অনেক কিছু আছে। তো ওগুলো আর আনতে গেলাম না। এই যে ছাদে উঠে গেছি নিম পাতা পাড়তে। নিম পাতা দিয়ে কোনো রেসিপি করব না, নিম বেগুন তো করাই যায়। কচি কচি অনেক নিম পাতা, কচি কচি অনেক নিম পাতা হয়েছে, কিন্তু আজকে আর কচি কচি থেকে তুলবো না। এই যে কটা নিম পাতা তুলে নিয়ে যাব। মেয়ের গায়ে না প্রচুর র্যাশ বেরিয়েছে, মেয়েকে এটা দিয়ে স্নান করাবো, ভালো করে ফুটাবো জলটা। দেখো এদিকে কত সবজি কালেক্ট করে নিয়েছি। নিয়েছি কুমড়ো শাক, বেগুন, তারপরে আম, কুমড়ো ফুল। তো বসে গেছি রান্নাঘরে সবজি কাটতে। সবজি কাটা কমপ্লিট। এদিকে সর্ষে আর পোস্ত বেটে নেবো। সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে ভেজে নেব। তো চলো মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিই ভালো করে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। যতটা শর্টকাটে রান্না করা যায় আমার কাছে শিখতে হবে। এই যে তা মাছের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, মাছটা ওঠালামও না। এবার দেখো সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে একটু জল দিয়ে এটা ঢেলে দেবো। কাঁচা লঙ্কা দিলে একটু ভালো হতো, কাঁচা লঙ্কা নেই, ঘরেও নেই গাছেও নেই। তো চলো আর কি, মাছের ঝোলটা রেডি হয়ে গেল। এবার বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, আলুটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো বেগুনটা। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পর ওইটা একটু নাড়িয়ে তারপরে আস্তে আস্তে কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। এই যে কুমড়ো শাক দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদ, নুন, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা নেই, তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে আজকে কাজ চালাতে হচ্ছে। এদিকে ওই পেস্টটা দিয়ে দিলাম।